हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु वेस्ट बेंगल 2025 नतून टीचार रिक्रुटमेंटे कत भैकेंसि होते पारे सेटा आज के एक पीडीएफ माध्यमे आमरा जानते पेरे गेছি अलरेडी मैक्सिमामरा जानते पेरे गेছে कारण अनेक व्हाट्सएपे ग्रुपे এই पीडीएफটা অলরেডি শেয়ার হয়ে গেছে যেখানে লেখা আছে कि अराउंड 13,421 ভ্যাকেন্সিটা এর নতুন যখন প্রাইমারি ভ্যাকেন্সিটা বের হবে সে তার সেই সময় ভ্যাকেন্সিগুলোটা থাকবে। एर साथे साथे और एक बड़ो अपडेटा जा पावा जाच्छे आज के 4टे अब्दि बिकाले 4टे समय आशा करा जाच्छे कि 2023 टेट पास सरि 2023 जा परीक्षा हयेछिलो टेटटा तार रिजल्टटा आज के बेर हये जाबे। तार मानेटा हलो এই যার নতুন ভ্যাকেন্সিটা আসবে তার মধ্যে যারা 2014-17 যারা চাকরি পায়নি ওরাও বসবে, 2022 যারা টেট পাস করে বসে আছে তারাও বসবে, এর সাথে সাথে 2023 ক্যান্ডিডেটরাও এই পরীক্ষায় বসবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যা একটাই আছে কি এনআইএস ডিএলএডদের কি হবে। আমি 3 মাস থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদেরকে पलिटिकल लिडर साथे देखा करते ही एर छाड़ा हमारे पास और कोनो ऑप्शन नहीं। आज सकाल ही हमें आपनादेरके एक भिडियो माध्यमे जानिয়েছি कि उत्तराखंड एनआईएस डिएलएड निये जा जा प्रॉब्लमटा छिलो पुरोटाई प्रॉब्लमटा सल्व करे दिएছে एक बिल पास करे निजे स्टेट असेम्बलिते और सेखान थेके एनआईएस डिएलएड पुरोपुरी भैलिड हो गेছে। एरपरे आमादेर राज्ये एनआईएस डिएलएडদের কি হবে যে সমস্যাটা 2022 टेट टीचार रिक्रुटमेंटे जा चलছে आगामी যখন নতুন ভ্যাকেন্সি আসবে সেই সমস্যাটা আমাদেরও হতে পারে। অনেক বলেছিল কি আমি 2 বছরে ডিএলএড করে নেব তারপরে আমাদের ডিগ্রি নতুন মানে রেগুলার ডিএলএড করে নেব তারপরে আমি নতুন এই যখন ভ্যাকেন্সিটা বের হবে সেই সময় আমি পার্টিসিপেট করে নেব। সেই সময় আমি ওদেরকে বুঝিয়েছিলাম कि যদি আপনি নতুন করে রেগুলার ডিএলএড যদি আপনি অ্যাডমিশনটা নিয়েও নেলে আপনারা এই আগামী যখন নতুন ভ্যাকেন্সিটা আসবে সেই মধ্যে আপনি বসতে পারবেন না কারণ আপনার ডিগ্রিটা সেই সময় কমপ্লিট হবে না। 2026 আগে কারোর ডিগ্রিটা কমপ্লিট হতে পারে না যারা রেগুলারে অলরেডি অ্যাডমিশনটা নিয়ে নিয়েছে। তার মানে হলো যারা রেগুলার ডিএলএড করছে ওদেরকে যদি এই নতুন ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করানোর জন্য ওকে ডিএলএড এনআইএস থেকে যারা ডিএলএড করছে সেই সার্টিফিকেটটা দেখেই শুধু ইন্টারভিউতে বসতে পারবে, এছাড়া আর কোনো অপশন নেই। তাহলে পুরোটা কনক্লুশনটা কি হলো অ্যাট প্রেজেন্ট এনআইএস ডিএলএড যারা নতুন করে অ্যাডমিশন নিয়ে নিয়েছে রেগুলার ডিএলএড যারা 2022 টেট পাস করে বসে আছে যারা 2023 যা টেট রেজাল্ট যখন বের হবে যারা পাস করবে प्रत्येकटाई एकटाई समस्या आछे डकुमेंट भेरिफिकेशन और यही समस्या समाधान शुधुमात्र पलिटिकल लिडर साथे देखा करेई आमरा करते पारबो। कोर्टे केस चलছে आसामे आज गुवाहाटी हाईकोर्टे जा आज के एक जजमेंट छिलो सेटा आमादेर पक्षे गेलो ना ओखाने जा एखुनी भार्बाली अर्डारटा आमी जा देखेছি সেখানে জানানো হয়েছে कि অ্যাডমিনিস্ট্রেটিভ যা নোটিফিকেশন আছে তার মধ্যে জাজ খুব বেশি কোনো ইন্টারফারেন্সটা করতে পারবে না, তাই জন্য আমাদের এনআইএস ডিএলএডদের যা প্রেয়ার ছিল সেটাকে ডিসমিস করা হয়েছে। এরপরেও যারা ভাবছে শুধু কোর্ট কেসটা করে আমরা এই পরবর্তী যারা রিক্রুটমেন্ট যখন নতুন আসবে সেইখানে আমরা পার্টিসিপেট করে নেব সেটা অনেক কঠিন আছে। সেটা আমি বলতে পারি অলমোস্ট 90% চান্সেস আছে কি সেইখানে আমাদেরকে খুব বেশি কিছু রিলিফটা আমরা পাবো কি পাবো না সেটা বলা খুব মুশকিল আছে। কিন্তু যদি আমরা ডাইরেক্ট পলিটিক্যাল লিডার সাথে দেখা করে নিজে প্রবলেমটাকে রাখতে পারলে আমাদের সব সমস্যাটা একসাথেই সমাধান হয়ে যাবে। আর পলিটিক্যাল লিডার সাথে দেখা কারণ মানে এটা হলো না কি আমাদের খুব বেশি আন্দোলন করতে হবে 507 জন গিয়ে ওখানে দেখা করতে হবে। আপনার ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ওখানে গিয়ে দেখা করতে হবে। এর আগে আমি আপনাদেরকে একটা লেটারটাও দেখিয়েছি কি এই লেটারটা সবাই আমি টেলিগ্রাম চ্যানেলে সেই লেটারটা অলরেডি শেয়ার করে দিয়েছিলাম কি আপনারা শুধুমাত্র লেটারটাকে ডাউনলোড করে নিজের যেখানে আমি ম্যাথ গুরুর নিজের নামটা লিখেছি সেখানে নিজের নামটা লিখে প্রিন্ট আউট করে বাই পোস্ট নবান্না পাঠান ডাইরেক্ট সিএম অফিসে তারপরে এডুকেশন মিনিস্টার পাশে তারপরে মেলগুলোটাও করতে হবে। মেলগুলোটাও আমি নিজে বিহাফে অলরেডি করে দিয়েছি, লেটারটাও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমি ইন্ডিভিজুয়াল নিজে কথাটা বলছি আর কে করেছে সেটা আমার জানা নেই কারণ আমি যখন টেলিগ্রাম চ্যানেলে শেয়ারটা করেছিলাম সেখানে খুব বেশি আমি রেসপন্সটা পাইনি আর ইউটিউবে যখন আমি সেই লেটারে কথা বলেছিলাম সেখানেও আমি খুব বেশি রেসপন্সটা পাইনি। তা আমি হতে পারে 2-4 জন সেই লেটারটাকে ফরওয়ার্ড করেছে মেল করেছে কিন্তু যে সংখ্যাটা আমাদের দরকার অলমোস্ট 2023টা যদি আমি ধরে রাখি
2 থেকে 3000 এনআইএস ডিএলএড পাস করলে মিনিমাম 10,000 প্লাস আমাদের সংখ্যাটা হয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা টেট পাস করে বসে আছে। কিন্তু এই সংখ্যাটা গ্রাউন্ড লেভেলে কিছুই দেখা যাচ্ছে না, মাত্র 5 জন 10 জন কিছু অ্যাক্টিভ আছে যারা কেস নিয়েই ব্যস্ত আছে, আর যারা কেসে পিটিশনার আছে ওরা এইটাই ভাবছে কি এই কোর্ট কেসটা আমরা করেই দিয়েছি, আমরা তো চাকরি পেয়ে যাব। সেই চিন্তা ভাবনা করতে করতে আজকে 2 বছরই হয়ে গেছে, কাউ চাকরি পায়নি। আর কি হয়েছে, এই উত্তরাখণ্ড থেকে এই মামলাটা পুরো স্টার্টিং হয়েছিল এনআইএস ডিএলএড নিয়ে। এই উত্তরাখণ্ড গভর্নমেন্ট যখন এই আমাদের ডিগ্রি এগেনস্টে কোর্টে গিয়েছিল তার আগে আমাদের ডিগ্রি কোনো সমস্যাটা ছিল না, কিন্তু উত্তরাখণ্ড থেকে এই প্রবলেমটা পুরোপুরি স্টার্টিং হয়েছে। আর আলটিমেটলি উত্তরাখণ্ড গভর্নমেন্ট পুরো সলিউশনটাই দিয়ে দিয়েছে এনআইএস ডিএলএড নিয়ে, কিন্তু এই সলিউশনটা যা উত্তরাখণ্ড গভর্নমেন্ট বের করেছে শুধুমাত্র তাদের স্টেটের জন্য আছে। রিজনটা কি আছে, যেখানে ওখানে যারা লিডার আছে তারা শুধু কোর্ট কেস নিয়ে বসেছিল না, যারা ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউতে পার্টিসিপেট করবে, যারা পরবর্তী যখন নতুন রিক্রুটমেন্ট আসবে সেখানে প্রিপারেশনটা নিয়েছে, তারা শুধু কোর্ট কেস নিয়ে বসেছিল না, ওরা প্রত্যেক দিন আমার জানা আছে কোনো মিনিস্টার সাথে দেখা করছে, কোনো অফিসার সাথে দেখা করছে। সেম কন্ডিশনটা বিহারটাও আপনাদের জানা আছে, ওখানেই সেম কাজ করা হচ্ছে। আমি কালকেও দেখেছি দীপক স্যার কালকে অলমোস্ট ওদের সব প্রবলেমটা সলভ হয়ে গেছে, তারপরেও উনি আবার কালকে কিছু অফিসার সাথে আর কিছু মিনিস্টার সাথে দেখা করেছেন। ওনার বাড়ি পাটনা থেকে অনেক দূর আছে, মোটামুটি ওনার 5 থেকে 6 ঘন্টা লাগে ট্রেন থেকে, তারপরেও উনি ডেইলি আপ অ্যান্ড ডাউন করে নিজে কাজটা করিয়েছেন। মিনিস্টার সাথে ডেইলি উনি দেখা করেন, মানে কোনো দিন বাদ যায় না উনি ডাইরেক্ট মিনিস্টার সাথে গিয়ে দেখা করে না। আর নিজে মিনিস্টার আবার ওনাকে 2-3 বার বলিয়ে দিয়েছে কি ঠিক আছে আপনাদের কাজটা হয়ে যাবে, তারপরেও উনি বারবার গিয়ে রিমাইন্ড করান কি স্যার আমাদের জয়েনিংটা হচ্ছে না, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আছে সেই কাজটা একটু দেখিন। বারবার উনি যাচ্ছেন, ওনার জানা আছে কি ওনাদের কাজটা হয়ে গেছে, সেটাও ওনার ইনপুটটা জানা আছে, তারপরে উনি যাচ্ছেন কি কোনোভাবে কোনো লুপ হোলটা উনি ছাড়তে চাচ্ছেন না। কিন্তু আমাদের রাজ্যে কি হচ্ছে, শুধু একটা কোর্ট কেস করে দিয়েছে। যারা লিডার আছে নিশ্চয়ই কোর্ট কেসটা নিয়ে অনেক বিজি আছে, অনেক ডকুমেন্টেশন কাজটা করতে হয়, 1200-1300 জন পিটিশনার আছে, তাদেরকে ডকুমেন্টগুলোটা রেডি করতে হয়, তারা নিশ্চয়ই ওরা অনেক বিজি আছে। কিন্তু যারা ডাইরেক্ট শুধু পিটিশনার আছে এই কেসে, তারা যারা বাড়িতে বসে এইটাই ভাবছে কি আমরা পরবর্তী যখন নতুন রিকমেন্ডটা হবে না হলে এই 2022 রিকমেন্ডে আমরা কোর্ট কেস নিয়ে জিতে যাব। কোর্ট কেস কখন জাজমেন্ট দেবে কখন দেবে না সেটা আলাদা কথা, কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়াল নিজেই কি আমরা চেষ্টা করছি সেটাও দেখা দরকার আছে। আমি আজকে আবার সেই লেটারটা যা আমি অলরেডি টাইপ করে রেখেছি পিডিএফ ফরম্যাটে আর ওয়ার্ড ফরম্যাটে দুটোই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি। আর এইটাই আমি আশা করছি কি এরপরে যারা 2022 স্টেটরাও বাড়িতে বসে আছে তারা ভেবেছিল কি যখন 2022 টিচার রিক্রুটমেন্টে যে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের যা সমস্যা হচ্ছে ওরা যদি এই সমস্যার সমাধান করে নিলে পরবর্তীকালে যখন ভ্যাকেন্সিটা আসবে সেইখানে আমরা ডাইরেক্ট তার লাভটা পেয়ে যাবে। তাহলে আপনারা দেখেই নিয়েছেন কি আজকে নোটিশ বের করে জানানো হয়ে গেছে কত নম্বর ভ্যাকেন্সি আছে। অনেকদের একটা জিনিস ওদের মাথায় ছিল কি যখন 2022 টিচার রিক্রুটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হবে তারপরেই নতুন রিক্রুটমেন্টটা আমরা দেখতে পাবো, সেইটা না, সেটা পুরোপুরি ভুল কথা। কারণ 2014 সালে যা রিক্রুটমেন্ট হয়েছিল তার উপর অলরেডি কেস চলছে অলরেডি কলকাতা হাইকোর্টে কেস চলছে, কিন্তু তারপরেও 2017 সালে নতুন ভ্যাকেন্সিটা এসেছে। 2017 যা রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যেও অলরেডি কেস চলছে, কিন্তু তারপরেও নতুন ভ্যাকেন্সিটা আমরা দেখেছি। তারপরে 2022-এ যা টিচার রিক্রুটমেন্টটা এক্ষুনি চলছে তারপরেও এইটা হলো নাকি এক্ষুনি 2022টা পুরোপুরি কমপ্লিট হয়নি তো নতুন ভ্যাকেন্সিটা আসতে পারে না। একটা শুধু নোটিশ দিয়ে দেবে প্রাইমারি বোর্ড কি পুরোপুরো ম্যাটার টু আউটকামে আছে, যখন কলকাতা হাইকোর্টে কোনো জাজমেন্টটা পাস করবে সেই হিসাবে আমরা রিক্রুটমেন্টটা করে নেব, পুরো ম্যাটারটাই ক্লোজ হয়ে যাবে। নতুন রিক্রুটমেন্টে কোনো বাধা নেই, শুধু ওবিসি যে রেলটা ছিল সেটাও শেষ হয়ে গেছে। যারা ভাবছে এই রিক্রুটমেন্টটা শেষ হয়ে গেলে নতুন ভ্যাকেন্সিটা আসবে সেটা পুরোপুরি ভুল ধারণা আছে ওদের। একটা নোটিশ দিয়ে জানিয়ে দেবে কি এই রিক্রুটমেন্টটা চলছে, যেরকম চলছে সেরকম চলবে, ম্যাটার টু আউটকাম পুরোপুরি প্রাইমারি বোর্ড রেখে দিয়েছে, কিন্তু আমরা নতুন রিক্রুটমেন্টটা দিয়ে দিয়েছি। কোনো কোর্ট এইটা আটকাবে না, কারণ যারা চাকরি সবার দরকার আছে, অনেক আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনি স্কুল আছে যেখানে প্রাইমারি টিচার নেই, কোনো কোর্ট আটকাবে না যদি নতুন রিক্রুটমেন্টে নোটিশটা বের হয়ে গেলে। তো আশা করছি এরপরে আপনাদের ঘুমটা ভাঙাবে আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এনআইএস ডিএলএড চেষ্টা করে নিজে এমএলএ এমপি কাউন্সিলর যা যেখানে আছে সেখানে গিয়ে দেখা করুন, লেটারটা নিয়ে যান, সেটা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার আবার করে দিচ্ছি।
কেভিএসে যা ডকুমেন্ট ভেরিফিকেশন যে নোটিশটা পাঠিয়েছে সেইটাও আমি আবার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দিচ্ছি। আর আমাদের যা নোটিশে পাঠানো হচ্ছে পাবলিশ করা হয়েছে সেইটাও দুটো আপনারা কম্পেয়ার করে এমএলএ এমপি কাউন্সিলর মিনিস্টার যেখানে আপনারা যাবে সেটাকে একটু কম্পেয়ার করে ভালো করে বুঝিয়ে দিন যে দেখুন স্যার কেভিএস অন্য স্টেটে আমাদের কম্পেয়ার করতে পারে, কেভিএস কী দিয়েছে আমাদের স্টেট কী দিচ্ছে সেটা আপনারা একটু দেখে আমাদের পক্ষে কোনো স্টেপটা নিন, এইটাই তো রিকোয়েস্ট করতে হবে। ওখানে গেলে আমাদেরকে মিনিস্টার হোক এমএলএ হোক কাউন্সিল সেটা আমাদেরকে ধরে নেবে না, তো আমাদের যা কথা আছে সেটা আমরা বলবো, উনি অ্যাকসেপ্ট করুক রিজেক্ট করুন সেটা ওনার পুরোপুরি দায়িত্ব আছে, কিন্তু আমাদের যা দায়িত্বটা সেটাও তো করতে হবে অ্যাটলিস্ট, কিন্তু সেটাও আমরা করছি না। যেরকম 2022 টিচার রিক্রুটমেন্টটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, এইরকম যদি এনআইএস ডিলেটেড কন্ডিশন থাকলে আগামী যা ভ্যাকেন্সিটা আসবে সেখান থেকেও আমাদের হাতে কিছু পাওয়া যাবে না। এটাই আমি বারবার রিকোয়েস্ট করছি, আবার রিকোয়েস্ট করছি যারা বাড়িতে বসে আছে আপনারা একটু ইন্ডিভিজুয়াল চেষ্টা করেন লিডার মিনিস্টার এমএলএ এমপির সাথে দেখা করে আমাদের প্রবলেমটাকে জানান। আমি আশা করছি তারপরে 26-এ ইলেকশন আছে, নিশ্চয়ই আমাদের যা কথাটা আছে সেটা মিনিস্টাররা ভাববে আর আমাদের পক্ষে কোনো স্টেপটা নেবে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।